অর্থনীতিতে এক কঠিন সময় পার করছে যুক্তরাষ্ট্র। একদিকে মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা, অন্যদিকে সুদ হার কমিয়ে চাকুরির বাজার সম্প্রসারণ। দ্বিমুখী এই চাপের মধ্যেই এবার ডলারের দরে তৈরি হয়েছে বড় চাপ। ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই মুদ্রার মান। কেন এই পরিস্থিতি? এর প্রভাবই বা কি? ২০ অগাস্টের তথ্য বলছে ডলার ইন্ডেক্স নেমে এসেছে ৯৮.৮৫৪ পয়েন্টে, যা গত মে মাসের পর সর্বনিম্ন। এর পেছনে বড় কারণ মার্কিন বন্ড বাজারে সাম্প্রতিক অস্থিরতা, বিশেষ করে সরকারের বাড়তে থাকা ঋণ, বিশ্ববাজারের অনিশ্চয়তা এবং ইরানকে ঘিরে চলমান উত্তেজনার কারণে তেলের দাম বাড়তে পারে এমন আশঙ্কায় মার্কিন সরকারি বন্ড বিক্রি শুরু করেছেন বিনিয়োগকারীরা। আর এতেই বেড়েছে বন্ডের ইয়েল্ড বা রিটার্ন হার। ৩০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার উঠে গেছে ৫.৩৩৭%, যা ১৯ বছরের মধ্যে সর্বোচ্চ। সাধারণত বন্ডের সুদ বাড়লে সরকারের নতুন ঋণ নেওয়ার খরচ বাড়ে। দীর্ঘমেয়াদী সুদের হার বেড়ে অর্থনীতিতে তৈরি করে চাপ। এই চাপ কমাতেই এবার দীর্ঘমেয়াদী সরকারি বন্ড আরও বেশি পরিমাণে কেনার ঘোষণা দিয়েছে ট্রেজারি বিভাগ। আর এতেই ৩০ বছর মেয়াদী বন্ডের সুদহার ৯ বেসিস পয়েন্ট কমে নেমে এসেছে ৫.১৮৪%। তবে এক্ষেত্রে সমস্যা হলো, ফেড নতুন করে বাজারে অর্থ না ছাড়ায় ট্রেজারি নিজেদের ঋণ ব্যবস্থাপনার মাধ্যমেই চাপ কমানোর চেষ্টা করছে, যার প্রভাব পড়েছে ডলারের বাজারে। ডলার ইন্ডেক্স নেমে এসেছে ৯৮.৮৫৪ পয়েন্টে। বিপরীতে ইউরোর মান উঠে গেছে মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে। মূল্যস্ফীতি নিয়েও কাটেনি উদ্বেগ, অথচ মূল্যস্ফীতি ২% নামিয়ে আনার লক্ষ্যে সুদের হার বাড়ানোর কথা ভাবছে ফেড। অর্থাৎ একদিকে ট্রেজারি চাইছে বন্ডের সুদ হার কমাতে, অন্যদিকে মূল্যস্ফীতি ঠেকাতে সুদের হার বাড়ানোর কথা ভাবছে ফেড। এই নীতিগত সমন্বয়ই এখন মার্কিন অর্থনীতির বড় চ্যালেঞ্জ।